নাম্বার কারণ হলো উতিতু জাওয়ামিউল কালিম। ওগো নবীজি, আপনাকে জাওয়ামিউল কালিমের অধিকারী বানাইলাম। কেমন করে জাওয়ামিউল কালিমের অধিকারী বানাইলাম? তার মানে হলো, তার অর্থ হলো, ওগো নবীজি, আপনাকে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিলাম। আদম পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলাম, 1000 বছর হায়াত দিয়া উম্মতের সংখ্যা ছিল মাত্র অল্প। নূহ পয়গম্বরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। উম্মতের সংখ্যা ছিল 80 থেকে 82, কেউ বলেছেন 300। কিন্তু হযরত ইব্রাহিম পয়গম্বরকেও আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। উম্মতের সংখ্যা ছিল অল্প। হযরত মূসা কালিমুল্লাহকেও দুনিয়াতে পাঠাইলেন, কালেমার দাওয়াত দিলেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। ঈসা রূহুল্লাহকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। আমার আল্লাহ আমার নবীকে মাত্র সমস্ত নবীদের চাইতে কম হায়াত দিয়া, অল্প হায়াত দিয়া পাঠাইলেন। কালেমার দাওয়াত অল্প দিন দিলেন, মাত্র 23 বছর। 23 বছর কালেমার দাওয়াত, কোরআনের মিশন চালাইয়া আমার নবীকে মুসলমান এখানে আসতেই থাকে। কারণ এটা হেদায়েতের মার্কাজ বানায় দিয়েছেন কে? আল্লাহ বানায় দিয়েছেন। আমার নবীজি কানায় কাবা চত্বরের মধ্যে বসে আছেন। কখন জানি একটা বেদিন আসবে, কখন একটা বেঈমান আসবে, একটা মূর্তি পূজক আসবে, একটা ইহুদি আসবে, তাকে আমি বুঝাবো, তাকে আমি কালেমার দাওয়াত দিব, হোক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে হোক অথবা অন্য কোন জিনিস দিয়ে হোক, তাকে আমি কালেমার দাওয়াত দিব। নবীজি বসে আছেন, হজ মৌসুম চলে আসলো। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। এবার তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে মক্কায়। মক্কায় আসলে তো দেখা যাবে মানুষ তার কাছে গেলেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেমন তার মুখের মধ্যে একটা বরকত আছে, তার মুখের মধ্যে একটা আকর্ষণ আছে, তার জবানের মধ্যেও একটা আকর্ষণ আছে, তার চেহারার মধ্যেও একটা আকর্ষণ আছে। তার কাছ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে। কিভাবে ফিরাইতে হবে? আমরা প্রত্যেকটা পয়েন্টে দাঁড়ায় থাকবো, লামাগাছি পয়েন্টে দাঁড়ায় থাকবো, রশিদপুরের পয়েন্টে দাঁড়ায় থাকবো, না হয় তেমুকি পয়েন্টে দাঁড়ায় থাকবো। হায় হায়, এই রাস্তায় যদি তোমরা আসো তো ওই এলাকাতে তোমরা যাইবা না, ওই জায়গায় যাইবা না। গেলেই কিন্তু এখানের মধ্যে তোমরা বিপদে পড়বা। এমন সংবাদ যদি কোনো বিদেশি লোককে দেয়, বিদেশি লোক কি দিকে আর আসবে? ভয় পাবে। ঘটনাক্রমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কানায় কাবার চত্বরের মধ্যে অপেক্ষা করতেছেন। ওইদিকে সুদূর ইয়ামান দেশ থেকে 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করবে। তারা বাণিজ্যিক কাফেলা, ব্যবসা করার জন্য আসছে। কোন রাস্তা দিয়ে আসলো? এই রাস্তার মধ্যে আবু জেহেল চাচা বসা। আবু জেহেলকে পাইয়া তারা সালাম দিল, সেলুট জানাইল। এবার আবু জেহেল বলতেছে, রে বাবা, তোমরা আসছো, ভালো কথা, মক্কার যেতে ইচ্ছা সেটাই যাইবা, কোনো অসুবিধা হবে না, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম। কিন্তু একটা সতর্ক করে দেই, আমাদের ওই বাতিজা, আমাদের বংশের লোক কানায় কাবার চত্বরের মধ্যে বসা আছে, সে একটা পাগল, তোমরা তার কাছে যাইবা না। তোমরা যদি যাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিবে। অতএব তোমরা তার কাছ থেকে বাঁচার জন্য তোমাদেরকে সতর্ক করলাম। তারা কয় ঠিকই তো আছে, নেতা বালা একটা উপকার করছে, সতর্ক করে দিছে, বালা করছে না নি? তাদের 10,000 বিশিষ্ট কাফেলার মধ্য থেকে একজনে কইতাছে, এই বেটা, কইছে পাগল দেখতাম না, আমরা 1-2 মিলে আয় দেখাই। দেখবেন যেখানে বাধা দেওয়া হয় এখানে মানুষের ভিড় হয়। কেটা হয়? যাত্রা গানও বাধা দেওয়া হয়, এখানে টিকিট কাটতে যায়। উরুসও বাধা দেওয়া হয়, নিষেধ, ওই জায়গায় দেখা যায় টিকিট কাটতে যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এখানের মধ্যে আসলে গুনাহ মাফ হবে, ভালো কাজ শিখতে পারবেন, ভালো কথা শুনতে পারবেন। এখানের মধ্যে মানুষ পাওয়া যায় না। 2-4 ডাক দিয়া বলে, আবু জেহেল যেহেতু বলছে বড় একটা পাগল, বড় নেতায় বড় পাগলের সন্ধান দিছে, অতএব যেহেতু আমরা এমন দেশ থেকে আসছি, আমরা পাগল না দেখা যদি চলে যাই মনের ভিতরে একটা দুঃখ থাকবে। 2জন দাঁড়ায় বলল আমরা যাব, আরো 2জন দাঁড়ায় বলে আমরাও যাব। এরকম ভাবে সবাই এক ঐক্যবদ্ধ হয়ে গেল। না না, একসাথে যদি আমরা যাই তাহলে পাগলটা যদি দেখতে পারি তাহলে তো মনে হয় মনের ভিতরে দুঃখটা যাবে। ওই সবাই গেলে তো আমাদেরকে কিছু করতে পারবে না। সবাই যখন ঐক্যবদ্ধ হইয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। আমার নবী তেলাওয়াত করেন। এবার বলুন, কোরআন কার কালাম? আরেকটু জোরে বলুন, কার কালাম? আমার নবী তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা
ইয়াগশাহা। এরকম ভাবে আমার নবী তেলাওয়াত করেন, আর চতুর্দিকে 10,000 বিশিষ্ট কাফেলা দাঁড়িয়ে আছে। ওই তেলাওয়াতের ধাক্কা তাদের অন্তরের ভিতরে লাগতেছে, কারণ আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেছেন ওই সমস্ত লোকের অন্তরের ভিতরে কোরআনের ধাক্কা লেগে গেলে তাদের ঈমানের ভিতরে একটা শক্তি চলে আসে, একটা পাওয়ার চলে আসে। তারা আসছে পাগল দেখার জন্য, কিন্তু কোরআনের ধাক্কা লাগার কারণে তারা একজনের একজনকে কয় আইলাম পাগল দেখবার লাগিয়া। পাগলের তো এমন কথা হতে পারে, কারণ পাগলের আগের কথার সঙ্গে পরের কথার মিল নাই। কয় চাচা কিতা করো বালানি বাদি যা। পাগল এরকম কয় না নি, কয় আমার ভাত খাওয়াই বাইনি চা। কয় আজকে কয়টা বাজে 12টা, নিজে নিজেই কয়। এমন পাগল আছে না নাই? কিন্তু আমরা তো আসলাম পাগল দেখার জন্য। এই পাগলের তো আগা এবং পরের কথা মিল আছে, আগের কথার সঙ্গে পরের কথার একটা মিল আছে। এটা তো আবার পাগলের কথা হতে পারে না। আরেকজনের হয়তো কবি হইব, না কবিরও তো একটা ছন্দ আছে, এটা তো কবির সঙ্গেও মিলে না। একজন আরেকজন কয় তাহলে তুই জিজ্ঞাসা কর। কয় আমি পারতাম না, তুই জিজ্ঞা। সাহস করে 10,000 বিশিষ্ট কাফেলার মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি যেই তেলাওয়াত করতেছেন, যা মুখ দিয়া উচ্চারণ করতেছেন, এগুলো কি? নবীজি বললেন এগুলো আমার বানানো কথা নয়, এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আল্লাহু আকবার। বলে এই কথার দ্বারা তুমি কি বুঝাইতে চাও? আমার নবীজি বললেন এই কথার দ্বারা আমি বুঝাইতে চাই জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে চাই, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে চাই। আল্লাহ তাআলার ওই কালামের মাধ্যমে যারা সংস্রবে আসবে তাদের দুনিয়াও আল্লাহ উজালা করে দিবেন, আখিরাতেও উজালা করে দিবেন। দুনিয়াও সুখীময় বানায় দিবেন, আখিরাতেও সুখীময় বানায় দিবেন। অতএব তোমরা যদি চাও দুনিয়া এবং আখিরাতের শান্তি, তাহলে তোমরা আমার কথা মেনে নাও। তারা বলেন কি মানতে হবে? নবীজি বললেন তোমরা বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আমাকে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গেও কাউকে অংশীদার করা যাবে না, আমার আল্লাহর সঙ্গেও কাউকে অংশীদার করা যাবে না। আমাকে নবী হিসাবে মেনে নিতে হবে। তারা কয় মানমু। সুবহানাল্লাহ বিদা নাই, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা কি করতে হবে? নবীজি বললেন আমার সাথে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। 10,000 বিশিষ্ট কাফেলাকে আমার নবীজি কেবলমাত্র একটা সূরা তেলাওয়াত করিয়া, একটা মাত্র কালেমার দাওয়াত দিয়া মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। নবীজির এই কথার মধ্যে বরকত দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আবু জেহেল কয় হায় হায়, বাধা দেওয়া পারলাম না। হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ 6 কারণে নবীকে সম্মান দিয়েছেন। এর মধ্যে একটা কারণ হলো ওগো নবীজি আপনাকে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিলাম। এই 6টা কথা কইলে তো আজকে প্রায় সারা রাত যাবে গিয়া। অতএব আমি আর বেশি লম্বাও করতাম নাই। আপনারা কইন, আপনাদের কাছ থেকে জানতাম চাই এই নবীর মহব্বত প্রত্যেকটা মুমিনের ভিতরে আসুক। আমরা চাই কি চাই না? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন চাই কি চাই না? ওই নবীর হাতের হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? যদি চাই কারা কারা হাত তুলে আল্লাহরে দেখাই। কষ্ট হয়েছে হাত লামাইন না, হাত লামাইন না। আল্লাহ আল্লাহর ক্যামেরা তুলতো না নি? আল্লাহর ক্যামেরা যদি উঠে যায় কি এই মাহফিল যদি আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়, এটাই তো আমাদের